ইতিহাসের পাতা উল্টালে আমরা পৌঁছে যাই হাজার হাজার বছর আগের এক প্রাচীন সাম্রাজ্য বেবিলনে। সেই সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন এক কিংবদন্তিতুল্য শাসক, যার নাম নমরুদ। তার ক্ষমতা ছিল বিস্তৃত, তার সেনাবাহিনী ছিল দুর্ধর্ষ, তার রাজত্ব ছিল এতটাই শক্তিশালী যে সমসাময়িক পৃথিবীতে তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তিই ছিল না। কথিত আছে, ক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছে নমরুদ নিজেকে আর সাধারণ শাসক হিসেবে দেখতেন না। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তার ক্ষমতার কোনো সীমা নেই এবং তিনি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করলেন। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি হলো, যখন কোনো শাসক বা কোনো শক্তি নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মনে করতে শুরু করে, তখনই তার সবচেয়ে বড় দুর্বলতার জন্ম হয়। প্রচলিত কাহিনী বলে, নমরুদের পতনের জন্য কোনো বিশাল সেনাবাহিনী দরকার হয়নি, একটি মাত্র মশাই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই গল্পের ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এর প্রতীকী অর্থ অত্যন্ত গভীর। বার্তাটি হলো, অহংকার যত বড়ই হোক, তাকে ভাঙার জন্য সবসময় বড় শক্তির প্রয়োজন হয় না। কখনো কখনো সবচেয়ে ছোট শক্তি সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা করে। আজকের পৃথিবীতে অনেক সরকার, অনেক রাজনৈতিক দল এবং অনেক ক্ষমতা কেন্দ্র নিজেদের অবস্থানকে প্রায় অটুট বলে মনে করে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে তারা বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর চ্যালেঞ্জ নেই। নমরুদের সেই হাজার বছর আগের ইতিহাসের গন্ধ পাওয়া যায় নয়াদিল্লিতে। এক যুগেরও বেশি সময় শাসন করা মোদি সরকার যখন নিজেদের অপ্রতিদ্বন্দ্বী ভাবছে, দেশের স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িত কংগ্রেসকে যখন পিষে মারছে, তখন দিল্লিতে নেমেছে তেলাপোকা বাহিনী, যার অস্তিত্ব 6 মাস আগেও ছিল না। একটি তেলাপোকা পিষে মারলে যেমন 10টি বের হয়ে আসে, তেমনি এই বাহিনীর ঝাঁকে ঝাঁকে সদস্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদি সরকারের। যখন কোনো রাষ্ট্রে বিরোধী দল দুর্বল হয়ে পড়ে, প্রচলিত রাজনৈতিক কাঠামো কার্যকারিতা হারায়, তখনই জন্ম নেয় এক নতুন বাস্তবতা। সেই বাস্তবতার কেন্দ্রবিন্দুতে থাকে নতুন প্রজন্ম। বর্তমান ডিজিটাল যুগের তরুণরা আগের প্রজন্মের মতো সংগঠিত রাজনৈতিক কাঠামোর মধ্যে আবদ্ধ নয়। তাদের কোনো নির্দিষ্ট সদর দপ্তর নেই, কোনো একক নেতাও নেই, কেন্দ্রীয় কমান্ড আরও নেই। তারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশ করে এবং মুহূর্তের মধ্যে নতুন ন্যারেটিভ তৈরি করে। এই কারণে অনেক বিশ্লেষক মনে করেন, আধুনিক যুগের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিগুলোর একটি হলো জনমত। এখানে ঐতিহাসিক মশার গল্প নতুন অর্থ পায়। আজকের পৃথিবীতে মশা হয়তো কোনো প্রাণী নয়, বরং এটি একটি ধারণা, একটি প্রশ্ন, একটি সমালোচনা, অথবা এমন একটি কণ্ঠস্বর যাকে উপেক্ষা করা হয় কিন্তু সম্পূর্ণভাবে থামানো যায় না। ইতিহাস বারবার দেখিয়েছে, বড় সাম্রাজ্যের পতন সবসময় বাইরের আক্রমণে হয়নি। অনেক সময় ভেতর থেকেই ফাটল শুরু হয়েছে, যে ফাটল শুরুতে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে সেটি পরিণত হয়েছে বড় পরিবর্তনের সূচনায়। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, ইতিহাস তার পরবর্তী অধ্যায়ে লিখছে, আর সেই অধ্যায়ের শেষ লাইনটি কী হবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।